হরে কৃষ্ণা শ্রদ্ধেয় গৌর ভক্ত সজ্জন, আজকে আমরা ভগবদ গীতার থেকে একটি উপদেশ শ্রবণ করব এবং জানব। 16.4-তে ভগবান বলছেন নরকে যাওয়ার রাজপথের ব্যাপারে। অসুরেরা মহা আড়ম্বরের সঙ্গে কর্ম ও আধ্যাত্মিক জ্ঞানের উন্নতি প্রদর্শন করতে চায়, যদিও তারা নিজেরা সেই সমস্ত নীতিগুলি অনুশীলন করে না। তারা সর্বদাই কোনো বিশেষ ধরনের শিক্ষা অথবা অত্যাধিক সম্পদের গর্বে অত্যন্ত গর্বিত। তারা চায় যে সকলেই তাদের পূজা করবে এবং সেই উদ্দেশ্যে তারা সব সময় সকলের কাছ থেকে সম্মান দাবি করে, যদিও সম্মান পাওয়ার কোনো যোগ্যতাই তাদের নেই। খুব তুচ্ছ ব্যাপারে তারা অত্যন্ত ক্রুদ্ধ হয় এবং কঠোর স্বরে কথা বলে। তাদের মধ্যে কোনো রকম নম্রতা নেই। তারা জানে না তাদের কি করা উচিত এবং কি করা উচিত নয়। তারা সকলেই তাদের নিজেদের ইচ্ছা অনুসারে খামখেয়ালি বসে কর্ম করে এবং তারা আরও কর্তৃত্ব মানে না। এই সমস্ত অসুরিক গুণগুলি তারা মাতৃগর্ভে তাদের শরীর গঠনের সময়ই গ্রহণ করে এবং তারা যখনই বড় হয় সেই সমস্ত অশুভ গুণগুলি ততই তাদের মধ্যে প্রকাশিত হতে থাকে। আসুরিক গুণের যে অর্জুনের জন্ম হয়নি এই কথা বলে শ্রীকৃষ্ণ তাকে এখানে উৎসাহিত করছেন। সেই যুদ্ধে তার জড়িয়ে পড়ার কারণ আসরিক ছিল না, কারণ তিনি সপক্ষ ও বিপক্ষ যুক্তিগুলি বিবেচনা করে দেখেছিলেন। তিনি বিবেচনা করেছিলেন ভীষ্ম ও দ্রোণের মতো সম্মানীয় পুরুষদের হত্যা করা ঠিক হবে কি না। সুতরাং তিনি ক্রোধ, দম্ভ অথবা নিষ্ঠুরতার দ্বারা প্রভাবিত হয়ে কর্ম করছিলেন না, তাই তিনি আসরিক গুণসম্পন্ন ছিলেন না। শত্রুর উদ্দেশ্যে বাণ নিক্ষেপ করা ক্ষত্রিয়ের ধর্ম এবং তার এই কর্ম থেকে নিরস্ত হওয়াকে আসরিক বলে মনে করা হবে। সুতরাং অর্জুনের শোক করা কোনোই কারণ ছিল না। তিনি জীবনের বিভিন্ন বর্ণ ও আশ্রমোচিত আচরণ করেন। তিনি দিব্যস্তে অধিষ্ঠিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিলা প্রভুপাদ কি জয়, भगवद गीता की जय, अनंत कोटि गौर भक्तवृंद की जय। आज की मंगल आरती की जय। हर हर महादेव। अनंत कोटि गौर भक्तवृंद की जय। निताय गौ प्रेमानंदे हरि हरि बोल।